ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা। এটি শুধু ইট পাথরের দালান নয়, বরং 17 শতকের মুঘল স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল নিদর্শন। আজ আমরা জানাবো লালবাগ কেল্লার অজানা ইতিহাস এবং এর আকর্ষণীয় দিকগুলো। লালবাগ কেল্লা নির্মাণ শুরু হয়েছিল 1678 সালে মোগল সুবেদার আজম শাহের আমলে। দুর্ভাগ্যজনকভাবে এটি সম্পূর্ণ হয়নি। মোগল সম্রাট আওরঙ্গজেবের আদেশে আজম শাহ দিল্লি ফিরে গেলে এর নির্মাণ কাজ থেমে যায়, আর তাই লালবাগ কেল্লা আজও অসম্পূর্ণই রয়ে গেল। লালবাগ কেল্লা ঘিরে রয়েছে অনেক রহস্য। কেউ বলে এখানে নাকি গুপ্তধনের সন্ধান রয়েছে, আবার কেউ বলে পরিবিবির মৃত্যু ছিল অস্বাভাবিক। এইসব কাহিনী লালবাগ কেল্লাকে করেছে আরো আকর্ষণীয়। আচ্ছা, এখানে এটা হচ্ছে আপনার ফোর্টটা, উপর থেকে যদি আমরা দেখি ফোর্টটা, ওইখানে হচ্ছে পরিবিবির মাজার, এইখানে বাউন্ডারি এটার। এইখানে ছাদে উঠবো আমরা, এর জন্য এখানে অনেক রেস্ট্রিকশন আছে। আপনি ব্যবহার করতে পারবেন না কোনো ক্যামেরা, ড্রোন উড়াতে পারবেন না, কোনো ধরনের ছবি নিতে পারবেন না, ক্যামেরা ইউজ করতে পারবেন না। একদম বাউন্ডারি করার, অনেকেই এখন ওই পাশে বাড়ি টাড়ি করে ফেলছে। এটা হচ্ছে আপনার হাম্মামখানা, ওই পাশে যেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ছাদ, মানে যেটাকে বলছিলাম যে এই জায়গাটাতে ছাদের মতো করে তোলা হয়েছে। ছাদটা তোলার পিছনে লজিক হচ্ছে মেবি এখানে কোনো পানির আধার ছিল, পানি রাখা হতো। এখানে অনেক ঝর্ণা আছে, এটা হচ্ছে পরিবিবি মাজারটা। একটু কাছে যাই, যেহেতু এখানে অনেক কিছু একটা লুকায়িত ভাবে করতে হচ্ছে। ড্রোন বা গোপ্রো এগুলো আপনাকে নিতে দিবে না, ইউজ করতে দিবে না। কেউ যদি দেখে ফেলে তাহলে সমস্যা। আমি বলছি যে আমি ইউজ করবো না। অনেক দর্শনার্থী আছে, তারা হচ্ছে যে দেখেন উপরেও ঝর্ণা আছে, এখানে ঝর্ণা আছে। এইটা বোধহয় পানি রাখা, যেটা বলছিলাম, এইটা হচ্ছে সে পানি রাখা। মানে আপনার এখান থেকে দেখেন, মানে সিস্টেমটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এখানে পানি উঠায় রাখা হতো, এখানে পানি এনে রাখা হতো রিজার্ভ ট্যাঙ্কির মতো। এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে যেহেতু উপরে পানি, উপর থেকে নিয়ম মতো উপর থেকে নিচের দিকে যাবে, সো ফোর্সে আপনার এইখানে দেখেন এই যে এগুলি আছে, যে ঝর্ণাগুলি আছে, এই ঝর্ণাগুলি সব চলতো। প্লাস ঠিক সেম টু সেম ওইখানেও একটা হাম্মামখানার ভিতরে যে পানি যেত, সব এইখান থেকে পানির সোর্সটা ছিল এইখান থেকে। এখানে টোটালি একটা রিজার্ভ, মানে যেটাকে বলা হয় রিজার্ভ ট্যাঙ্কি। প্লাস এখানেও এইটার পানি কোত্থেকে আনতো সেটা এক্স্যাক্টলি আই ডোন্ট নো। এটা কিভাবে আসতো, এটা কিভাবে কাজ করতো, মেবি এর থেকে আরো বড় একটা ইয়া ছিল বেবি। যাই হোক,
এই তখনকার সময় থেকে পিতল ইউজ করা হয়েছে, পিতল এবং তামা এটি আবিষ্কৃত বাগান। এখানে একটা ছাদ বাগান আছে, ছাদ বাগান তখনকার সময় রিসেন্টলি এটা আবিষ্কার হয়েছে। মানে ছাদের উপর যে একটা বাগান করা যায়, তখন থেকে এদের একটা প্ল্যানিং ছিল যে ছাদের উপর তারা বাগান করবে। ছাদ বাগান রিসেন্টলি আবিষ্কার হয়েছে, অনেক বছর পরে। এটা এরকম মাটির নিচে ছিল, তো রিসেন্টলি এটা আপনার ছাদ বাগান। আর এখানকার অনেক ইকুইপমেন্ট চলে গেছে আপনার আগারগাঁও প্রত্নতত্ত্ব বিভাগ। হ্যাঁ, ওইখানে একটা মিউজিয়াম আছে। দেখি পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে ওইখানেও নিয়ে যাব। সাথে থাকুন, সাপোর্ট করতে থাকুন হুইলস অ্যান্ড ট্রেলস চ্যানেলকে। আপনাদের সাপোর্টে আবার শুরু করলাম, আবার বিসমিল্লাহ শুরু করলাম। আপনারা সাপোর্ট করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো এখানে এখানে এসে শেষ হয়ে গেছে। এই যে দেখেন সিস্টেমটা, মানে আপনাকে কোনোভাবে ওইখানে উঠাই দিবে, কোনোভাবে আপনাকে ওইখানে উঠাই দিবে, যাই দেখতে হবে, কোনোভাবে আপনাকে ওইখানে নিয়ে পাঠিয়ে দিবে। ওই যে ওইখানে গেটও আছে, আপনি একটা থেকে আরেকটাতে ইন্টারনালি যেতে পারবে, কিন্তু যেতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি ডঙ্গা বা যদি মই না থাকে তাহলে আপনি আসতে পারবেন না। যাওয়া সহজ, কঠিন। এগুলো হচ্ছে সব পরীক্ষা বলা হয়, স্টেজ এটাকে বলে। এদিক দিয়ে আপনি যেতে পারবেন। সোলজাররা তখনকার সময় এখানে আসছে, এদিক দিয়ে সোলজাররা দিত, এবং ওদেরকে জন্য ওই যে চারদিকে সোলজাররা দাঁড়ায় থাকতো পাহারা দেওয়ার জন্য। এইখান থেকে ইন্টারনাল, এবং এই যে দেখা যাচ্ছে, দেখেন এইখানকার এই পুরা সবগুলির ভিতর দিয়ে পানি আসার একটা ব্যবস্থা ছিল। এই পানিটা আবার নেমে যেত ওই যে দেখা যাচ্ছে খালি, এগুলোর ভিতর দিয়ে পানিটা চলে যেত। ওই যে আপনার এখানে মসজিদ আছে, মসজিদের ভিতরে, মসজিদে নামাজ পড়ে মানুষ এই মসজিদে চলে যেত। তার কারণে মানে পুরাটাই একটা সুন্দর একটা সিস্টেম। এবং মানে চিন্তার বিষয় হচ্ছে থেকে 400 বছর আগে তারা এটাকে ইমপ্লিমেন্টেশন করেছে, এবং তাদের যে আর্কিটেকচারাল নলেজ এবং তখনকার সময়ের যে চিন্তা ভাবনা, এখনকার মতো এত ইকুইপমেন্ট নাই, এরপরও সায়েন্সকে ওরা ঠিকই তখন কাজে লাগে। ঠিক আছে, আজ লালবাগ কেল্লা শুধু ইতিহাসের সাক্ষী নয়, এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন এই ইতিহাসের স্পর্শ পেতে। লালবাগ কেল্লা আমাদের গৌরবময় ইতিহাসের অংশ। এটি আমাদের শেকড়, আমাদের ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক। যদি আপনি ইতিহাস এবং স্থাপত্য ভালোবাসেন, তবে লালবাগ কেল্লা ভ্রমণ আপনার জীবনে একটি বিশেষ অভিজ্ঞতা হবে। আপনারা যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক স্থানে গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, বাই বাই।